আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের সুন্দরী এখানে দাঁড়া রয়েছে। আর যেহেতু আমাদের বাড়িতে বিয়ে গেছিলো, মানে আমাদের বাড়িতে বিয়ে উপলক্ষে ঢাকা থেকে মেহমান আসছিল। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাইটা কিভাবে বরকির সাথে, মানে আমাদের এই বরকির নাম রাখা হয়েছিল সুন্দরী, তো ওর সাথে কিভাবে কথা বলতেছে। আর যেহেতু এখন আমাদের সুন্দরী দা অসুস্থ, তো আজকে ওকে ধরে তারপর ওষুধ খাওয়ানো হইতেছে। ডাক্তার 3 বেলার ওষুধ দিছে, মানে 3 টাইম খাওয়াতে হইব। তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দরীকে ধরে তারপর ওষুধ খাওয়াইতেছে কিভাবে, কারণ ও তো আর এমনি ট্যাবলেট খেতে পারে না, এই কারণে বোতলে রাইখা তারপরে ট্যাবলেটটা গুঁড়া করে পানির সাথে মিলে তারপরে দিছে। যেহেতু জ্বর ঠান্ডা, মানে বরকিটা ঠান্ডা লেগে গেছে, তো এই কারণে তো ওষুধ খাওয়ানো হইতেছে। 2-3 দিন যাবৎ কোনো কিছুই খাইতেছে না। আর যেতে বিয়ে শাদী গেছে আমাদের বাড়িতে, মানে বিয়ে শাদীর অনুষ্ঠান একটা ছিল, তো তেমন একটা খেয়াল রাখা হয় নাই। তো এখন দেখতেছে যে মানে আমাদের সুন্দরীটা লড়াচড়া করতেছে না, কিছু খায় না। ঠান্ডা যেতে লাগছে সব জিনিসেরই, মানে পশু পাখি মানুষ যাই বলেন না কেন, ঠান্ডা লাগলে আসলে মুখের রুচিটা নষ্ট হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন ওষুধ খাওয়ানোর পরে এখন ওকে নিয়ে যাওয়া হইতেছে আবার ঘাস খাওয়াইবো, যে দেখা যাক ঘাস খায় কিনা। তো দেখতে পাচ্ছেন আমার ছোট ভাইটা কিভাবে যাইতেছে হাইটা বরকিটা, মানে আমাদের সুন্দরীকে নিয়ে এখন মানে রাইখা দিব সুন্দরীর ঘরে। তো পরের দিন সকালবেলা আবার একটু রোদ উঠছে, কিন্তু আলহামদুলিল্লাহ ঠান্ডার ভিতরেও মানে একটু ওষুধটা খাওয়ানোর পরে সুন্দরী একটু লড়াচড়া করতেছিল। আর ওর পজিশনটা দেখতেই পাচ্ছেন আপনারা, কিসের ভিতরে বসে রয়েছে। তো যেহেতু সকাল এখন ওষুধ খাওয়ানো হইব। তো দেখেন আমরা যেহেতু গ্রামে থাকি, তো আব্দুল্লাহ এরকম করে ওষুধ খাওয়াতে পারে না। তো যেহেতু ঢাকা থেকে আমার আন্টির ছেলে আসছে, তো দেখবেন কিভাবে ওষুধ খাওয়াইতেছে। তো 2-3 দিন ওই খাওয়াইতেছে, 2-3 দিন যাবৎ ওষুধ ও কি সুন্দর করে ধরে খাওয়াইতে পারে। তো দেখে এই জিনিসটা খুব ভালো লাগছে। তো দেখতেই পারলেন কিভাবে খাওয়াইতেছে, যতটুকু খাইছে আলহামদুলিল্লাহ এতটুকু মানে সুস্থ হয়ে যাব। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন। যদি এই ভিডিওর মাধ্যমে জানা অজানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আপনারা আমার অনেক সাপোর্ট করছেন, অনেক ভালোবাসা দিচ্ছেন, যার কারণে আমি এত দূর আগাতে পারছি। আলহামদুলিল্লাহ আমি সামনের দিকে আপনাদের ভালোবাসা পেলে আমি আরও আগায় যেতে পারবো, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। তো এখানে দেখতেই পাচ্ছেন ওষুধ খাওয়ানোর পরে আমাদের সুন্দরী এখন হালকা পাতলা করে ঘাস খাইতেছে। তোর জন্য আপনারা সবাই দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।